1 ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট কার্যকর হবে। তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালীন সবজি উঠে গেছে, এটা আরো কমবে। আপনারা জানেন গত বছর শেষের দিকে মূল্যস্ফীতি 14%, খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে 14% পর্যন্ত উঠেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে 7%-এর কাছাকাছি এসছে এবং চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 7-এ নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে, এটা আজকে জানানো হয়েছে। চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে। জুলাই অক্টোবর সময়ে গত 2024-25 অর্থ বছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল 24.1%। চলতি অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে 26.4%। এই পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা থেকে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আহরিত হবে 5,03,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে 65,000 কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহরিত হবে 20,000 কোটি টাকা। সরকারি ব্যয়, মোট সরকারি ব্যয় 7 লক্ষ, মানে বাজেটে যেটা করা হয়েছিল যে 7,90,000 কোটি টাকা থেকে সেটা 2,000 কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে 7,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার 2 লক্ষ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। আমি আবার বলছি, এডিপির আকার 2 লক্ষ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। মূল বাজেট যা ছিল 2,30,000 কোটি টাকা, যেটা জিডিপির আগে 3.7% ছিল। বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। আবার বলছি, মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা।